এদেশের পুলিশ টাকা খেয়ে কাজ করে, এদেশের প্রশাসন একটা বড় অংশ ঘুষ খায়, পুলিশের বড় অংশ ঘুষ খায়। খায় না তা তো না। এদেশের বিচার বিভাগে অবাধ দুর্নীতি আছে, আছে তো? আচ্ছা, নাই কে বলবে আপনাকে? এগুলো কি 15 বছর কোনো প্রতিষ্ঠান কাজ করেছে? আপনার যে দেশের স্কুলের মাস্টাররা এবং এদের মতো আরো কিছু লোকজন যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা ছিলেন, এই লোকগুলো রাতের ভোট আয়োজনে সাহায্য করেনি? এরাই তো করেছে। হয় ভয়ে, নতুবা টাকা খেয়ে। এদেশের মানুষের একটা অংশ কি আপনার টাকা খেয়ে বড়লোক প্রার্থীদেরকে ভোট দেয় না? এই দেশের একটি বড় অংশের মানুষ ওই সচেতনতার দরকার। দেখা গেল যে ওই নেতা এলাকায় থাকে না, এলাকায় থাকে না, বড় ব্যবসায়ী, মানুষের তো কোনো যোগাযোগ নেই, উনি অনেক বড় লোক, ওনার অনেক দামি গাড়ি আছে, ঢাকায় ওনার অনেক সয় সম্পত্তি আছে, ইন্ডাস্ট্রি আছে, অমুক তমুক। যেই লোকটা এটা ভাবে, ওই গরিব মানুষটার ও কোনো টাকার গ্রান্টও নিতে পারে না, কিন্তু কেন যেন ওই লোকটাকে ভোট দেয়। কিন্তু একটা ভেরি আইডিয়াল টিচার, একটা ভালো আদর্শিক একটা মানুষ, একটা সৎ মানুষ, তাকে ভোট দিতে যায় না। তো বলবেন, তখন আপনি হয়তো বলবেন আপনার পলিটিক্যাল পার্টি আপনারা ভালো লোকের ভোট নমিনেশন দেন না কেন? এটা আপনি স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারেন যে আপনার এরকম আদর্শিক লোকগুলোকে আপনারা নমিনেশন দিলেই পারেন, আপনারা কেন ওই জাহাজওয়ালা লোকজন, মানে টাকার জাহাজওয়ালা লোকজন কেন নমিনেশন দেন? এই কথা আপনার সঙ্গত প্রশ্ন করতেই পারেন। এখন কথা হচ্ছে কি যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে অবজারভেশন, আমি সেখানে দ্বিমত পোষণ করি না। ওই কালচারটা ভাঙার জন্য, যাতে টাকার খেলার, যেটা উনি বলেন, যাতে টাকার খেলাটা না হয়, টাকা দিয়ে আপনি ভোট বাই করতে না পারেন, ইনফ্লুয়েন্স করতে না পারেন, এটা তো হয়েছে। তাহলে আপনার একটা সালমান রহমান লাগে কেন ইলেকশনে? কথার কথা আমি একটু প্রতীকী বললাম। বিভিন্ন রাজনৈতিক দলে এই ধরনের বোসকাওয়ালা বলতে যাদের মাল করি আছে, এই বোসকাওয়ালারাই আমরা খুঁজি কেন? ওয়াই না, সেটা তো ভাঙতে চান, বোসকাওয়ালারা টাকা স্পেন্ড করতে পারে। হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের, সেখানে কি এটা যেমন বললেন যে হয়তো হওয়ার সম্ভাবনা খুবই কম। না, এগুলো কি স্ট্রিমিং করতে হওয়ার সম্ভাবনা কম বলবো সেক্ষেত্রে, যেহেতু একটা বিষয় হচ্ছে যে ওই প্রান্তে, যখন ঐক্যমত কমিশন তো আর একটা ভুতুরে জিনিস না, একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস না, ওইখানেও কিছু লোকজন বসেন। তো আপনার অন্য প্রান্তে, টেবিলের অপর প্রান্তে যারা রাজনৈতিক দলের নেতারা বসেন, তারা দে ক্যান রেজ দিস ইস্যুস, এই কথাগুলো তারা তুলতে পারেন, তোলা উচিত আমি মনে করি। এবং আর অনেক কিছু তো তোলা উচিত। যেমন মনে করেন, আপনি তো কথা বললেন, ট্রেডিশনালি আমরা কি দেখি, বাংলাদেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, দে ডোন্ট গো টু দেয়ার ওন এরিয়াজ, তারা শুক্রবারে যায়। এখন আমি এদের নাম দিছি, আমি যখন এলাকায় যখন বক্তৃতা করি ইলেকশন উপলক্ষে জনগণ সাথে, আমরা এরা সব শুক্রবারে চেয়ারম্যান। এমপিরা পার্লামেন্টের অধিবেশন শেষ হয়ে গেলে এলাকায় আসে না, মন্ত্রী তো নয়, প্রশ্নে ওঠে না। ঢাকায় যেয়ে দেখা করতে হয় এমপি মন্ত্রীদেরকে।